চাপাবাজি নই, এবার সরাসরি ফাইনাল খেলবেন। দরদের পর এবার শের নিয়ে আসছেন অনন্য মামুন। ওনাকে কেন বুদ্ধিমান চাপাবাজ ডিরেক্টর বলা হয়? আসলে কি ব্যাপারটা সত্যি? দরদের পর শের, কিন্তু আমাদের অনন্য মামুন ভাইকে ইতিমধ্যে দর্শক একজন বিশিষ্ট চাপাবাজ হিসেবে চিনেন। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে অনেক খারাপ মন্তব্য করছেন দর্শক, কিন্তু ফিল্ম জগতে এই পর্যন্ত কোনো ডিরেক্টরকে নিয়ে দর্শক এত ক্যাপশন লেখেনি। সবসময় নায়ক নায়িকা নিয়ে দর্শক উন্মোচনা থাকে, কিন্তু এবার যেন সবকিছুকে ব্যাক করলো অনন্য মামুন। সবাই এখন এই ডিরেক্টরের পিছনে, সকল দর্শক সকল ক্যামেরা এখন এই ডিরেক্টরের পিছনে, আর এই ডিরেক্টরকে নিয়ে যেন আলোচনা সমালোচনা শেষ নেই। এই অনন্য মামুন ভাইকে দর্শক চাপাবাজ ডিরেক্টর হিসেবে ঘোষিত করেছে। প্রথমত তিনি কথা দিয়ে কথা রাখেনি। ধরো মুভি শুটিং শুরু থেকে মুভি রিলিজ দেওয়ার আগ পর্যন্ত তিনি যা চাপাবাজি করলো ভাই, আমি বলুম না, আমার শোরুম। আর এই চাপাবাজির জোরে তিনি রাতারাতি ট্রেন্ডিংয়ে উঠে গেছে। এখন ভাই আপনারা একবার ব্যাপারটা ক্লিয়ার করেন, কেন বা কি কারণে এই চাপাবাজ এই ফ্লপ মুভির ডিরেক্টরের নাম বর্তমানে কোটি দর্শকের মুখে মুখে? একবার খেয়াল করুন, তিনি কি এটা তাহলে আগে থেকে জানতেন যে এরকম করলে সবার মুখে মুখে যাওয়া যাবে, আমি ট্রেন্ডিং উঠে যাবো, ভাইরাল হয়ে যাবো? উনি কি সেটা তাহলে আগে থেকে জানতো? কিভাবে একজন ডিরেক্টর ভালো মুভি না করে ফ্লপ সিনেমা বানিয়ে কোটি কোটি টাকা ইনকাম করে ফেলে? কিভাবে সেটা সম্ভব? এই অনন্য মামুন এমন একজন ডিরেক্টর, তিনি দর্শককে পাগল করে সিনেমা হলে নিয়ে যায়, আর একটা টিকেটের দাম 5 টাকার উপরে। অথচ দর্শক যখন ক্রান্তি শেষে মুভিটা দেখার জন্য পর্দায় চোখ রাখে, তখন তো ভাই সব ফাও, কিছুই নাই। তখন দর্শক শুধু হতাশ। তারপর তো ভাই শুরু হয় সোশ্যাল মিডিয়ায় তুফান ঝড়। সাংবাদিকরা তখন টাইম মতো খাওয়া দাওয়া করার সময় পায় না, শুধু নিউজ আর নিউজ করতে করতে। এই অনন্য মামুনকে নিয়ে দেখছেন ভাই ভাইরাল হওয়ার কি প্রচেষ্টা মাথায়? এরকম বুদ্ধি কি আপনার মাথায় আছে নাকি আমার মাথায় আছে? কারো মাথায় তো এই বুদ্ধির আসে নাই এর আগে। সত্যি প্রশংসা করার যোগ্য। তবে দর্শক আপনারা সবাই বলেন, আপনারা ওনাকে দেখতে না পারলেও আপনারা কিন্তু তাকে ঠিকই ট্রেন্ডিং এ রেখে দিয়েছেন। যে নাম শাকিব খান 24 বছর কেরিয়ারে 24 বছর পর ওনার নামটা মেগাস্টার হিসেবে ওনাকে দর্শক চিনেছে। আর এই অনন্য মামুন একটা সিনেমা, একটা ফ্লপ সিনেমা, 10 সিনেমা করে রাতারাতি ট্রেন্ডিং উঠে যায়। শাকিব খানের সমমান আয়তন সে অর্জন করেছে, এবং একজন নায়ক না একজন ডিরেক্টর হিসেবে ব্যাপারটা ভাই খেয়াল করেন। তবে শাকিব খান তো শাকিব খানের জায়গায়, আর বাংলাদেশের সকল ডিরেক্টরের মধ্যে এই অনন্য মামুন এখন একটা ব্র্যান্ড ডিরেক্টর, একটা আনকমন ডিরেক্টর, একটা চাপাবাজ ডিরেক্টর, একটা ফালতু ডিরেক্টর, এবং একটি ভুয়া ডিরেক্টর, এবং 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 কঠিন ডিরেক্টর, যার তুলনা হয় না। আর ওনার যে মাথা, ভাইরে ভাই কি মাথা রে ভাই ওনার! আমি যদি ওনার মাথা খুলে দেখতে পারতাম একটু ওনার মাথায় কি আছে, তাহলে সব কপি করতাম ওনার মাথা থেকে। কিন্তু তিনি একটা কথা বলেছেন, মানে একটা ইঙ্গিত দিয়েছেন ছোট করে, যে আমি যেহেতু মামুন অনন্য মামুন ট্রেন্ডিংয়ে উঠে গেছি আমার প্রথম সিনেমা, প্রথম ফ্লপ সিনেমা দিয়ে, তো এখন আর বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে আমি আর ফ্লপ সিনেমা করবো না। কি করবো জানেন? শেয়ার করবো, শেয়ার সিনেমা নিয়ে আসতেছে। হৃদয় খান আগুন ধরাই দিব, রায়হান রাফিকে টক্কর দিতে এবার আসতেছে, এবং শাকিব খানকে নিয়ে শেয়ারের রূপে। আর এই শেয়ার সিনেমা হবে ডালিউডের শীর্ষ সবচেয়ে বিগ বাজেটের সিনেমা। তিনি চাপাবাজ হিসেবে যেমন আলোড়ন সৃষ্টি করেছে, এবং এখন তিনি অরিজিনাল দেখাই দিব উনি আরো কতটা জনপ্রিয় হতে পারে। জনপ্রিয় কাকে বলে, কিভাবে হতে হয় সেই আইডিয়া ওনার জানা আছে। সিনেমা কিন্তু প্রায় অলরেডি 1 বছর আগে শুটিং শেষ করে ফেলেছিল, কিন্তু মুভিটা কিছুদিন আগে রিলিজ দেওয়া হয়েছে। অনেক পরিকল্পনা মাধ্যমে অনেক বাধা এসেছিল সিনেমাটার মধ্যে, অনেক কিছু। সিনেমার দিতে দর্শককে ক্লান্ত করতে করতে সিনেমাটা সর্বশেষে মুক্তি দিচ্ছে, সিনেমাটা বেশি বাম্পার হয়নি। কিন্তু তিনি এতদিন পর্যন্ত এই 10 সিনেমার পর আর কোন সিনেমা শুটিং করেনি এবং সিনেমা বানায়নি। এখন তিনি দীর্ঘ সময় নিয়ে তিনি ফিরে আসতেছে, কয়েকটা দিন অপেক্ষা করে আসতেছে। শেয়ার আসবে আবার শেয়ারের মতো। তো দর্শক এবার থাকেন বাংলাদেশে পারলে থাকবেন নাকি থাকবেন সেটা আপনার ডিসিশন। তো শেয়ার আবার আসতেছে, কাউকে রাখবে না বাঁচিয়ে, সবগুলাকে মেরে ফেলবে, একবারে ছাড়কার করে ফেলবে। অপেক্ষায় থাকেন, দেখেন খেলা কেমনে জমে। গুড বাই।